বলতে হবে যে মুরগি শুধু শিক্ষিত নয়, অনেক বড় শিক্ষিত। তা কিভাবে? মুরগির নিচে কিছু ডিম রেখে মুরগিকে উপরে বসাই দিলে মুরগির দেহের তাপে ডিমে বাচ্চা আসে। আপনি যদি ডিমের মধ্যে 1, 2, 3, 4 এভাবে লেখে লেখে সিরিয়াল দিয়ে ডিমগুলোর নিচে বসায় রাখেন, আগামীকাল এসে দেখবেন আপনার সিরিয়াল ঠিক রয়নি। 1-এর জায়গায় 3, 3-এর জায়গায় 5 উলট পালট হয়ে গেছে। কে করলো? মুরগি নিজে। কেন করলো? মুরগি একথা বোঝে, আমার দেহের তাপের কারণে ডিমে বাচ্চা আসে। যদি মালিকের সিরিয়াল ঠিক রেখে আমি বসে থাকি, যে ডিমগুলো সরাসরি আমার বুকের নিচে, এগুলোতে তাপ লাগবে বেশি, বাচ্চা আসবে তাড়াতাড়ি। যেগুলো আমার পাশে আছে ওগুলোতে তাপ লাগবে কম, বাচ্চা আসবে দেরিতে অথবা পচে যাবে। পচে গেলে অনেক বড় ক্ষতি, দেরিতে আসলে মুরগির জন্য অনেক বড় সমস্যা। কি সমস্যা? যে ডিমগুলোতে বাচ্চা এসে গেছে এগুলোর দাবি হবে আমাদের মুরগি মা আমাদেরকে নিয়ে বাইরে ঘুরুক, আমাদের আদারের ব্যবস্থা করুক। পক্ষান্তরে যে ডিমগুলোতে এখনো বাচ্চা আসেনি এগুলোর দাবি হবে মুরগি মা আমাদেরকে বুকের নিচে নিয়ে বসে থাকুক। এখন যদি মুরগি বাচ্চার দাবি পূরণ করতে গিয়ে বাচ্চা নিয়ে বাইরে ঘুরে, খাঁচার ডিমগুলো পচবে। ডিমের দাবি পূরণ করতে গিয়ে ডিম নিয়ে বসে থাকলে বাচ্চাগুলো কাকচিলের খোরাক হবে। উভয় দিক দিয়ে সমস্যা। তাই মুরগি আপনার সিরিয়াল ঠিক না রেখে সে নিজে উলট পালট করে যাতে গড়ে সব ডিমে সমান হারে তাপ লাগে, বাচ্চা একসাথে আসে। এবার আসুন, আমাদের দেহ তো তাপ আছে, কার দেহে তাপমাত্রা কি পরিমাণ বোঝার জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করি। জিহ্বার নিচে বগলের নিচে দিলে পরে ওঠে এখন কত ডিগ্রি তাপমাত্রা। মুরগি যে তার ডিমের তাপমাত্রা মাপ দিল, ওকে থার্মোমিটার ব্যবহার করেছে? করেনি। তো আমরা তাপের পরিমাণ বুঝতে থার্মোমিটার মুখাপেক্ষী, মুরগি তো মুখাপেক্ষী হলো না, সে এমনি বুঝে। তো আমরা বেশি বুঝলাম না, মুরগি বেশি। এরপরও মুরগিকে কেউ শিক্ষিত বলে না। কেন? এগুলো বুঝার নাম শিক্ষা নয়, তাই মুরগিকে শিক্ষিত বলে না। আর একটু সামনে আসি, আমাদের বাচ্চা মায়ের পেটে প্রসবের জন্য একটি কুদরতি রাস্তা আছে, আল্লাহ পাক রাস্তা সৃষ্টি করে রেখে দিয়েছেন, ওখান দিয়ে বাচ্চা বেরিয়ে আসে। মাঝে মধ্যে সমস্যা দেখা দিলে হাসপাতালে ফোন করা হয় অ্যাম্বুলেন্সের জন্য। অ্যাম্বুলেন্স আসলে আমরা রোগী নিয়ে হাসপাতালে পৌঁছি। ডাক্তার আল্ট্রাসাউন্ড করে, বাচ্চার পজিশন দেখে, প্রয়োজন বোধে পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসে, যাকে আমরা সিজার করা বলি। মুরগির বাচ্চার ডিম থেকে বের হওয়ার জন্য কি কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। তার মানে প্রত্যেকটি বাচ্চা সিজারের মাধ্যমে বের হয়, অপারেশন লাগে। তো মুরগিকে দেখেছেন হাসপাতালে ফোন করতে অ্যাম্বুলেন্সের জন্য যে আমার ডিমের ভিতরে বাচ্চা আছে, বের হওয়ার তো রাস্তা নেই, সিজার লাগবে, একটু অ্যাম্বুলেন্স পাঠান। বা ডিম কতগুলোই নিয়ে হাসপাতালে ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে, ডাক্তার সাহেব মেহরবানি করুন, আল্ট্রাসাউন্ড করুন, সিজার লাগবে না। কে সিজার করলো? মুরগি নিজে করলো। তো করলো, একসাথে ডিমের খোসা সে ফেলে দেয় না, প্রথমে একটি ছিদ্র করে। কারণ বাচ্চা এতদিন ছিল বদ্ধ পরিবেশে, হঠাৎ করে বেরিয়ে আসলে বাইরের আবহাওয়া তার সহ্য নাও হতে পারে। প্রথমে একটি ছিদ্র করে যাতে বাইরের আবহাওয়ার সাথে সে পরিচিত হতে পারে। তাও এই ছিদ্রটি যেখানে সেখানে করবে।
ঠিক যেখানে বাচ্চার ঠোঁট ছিদ্র করবে এখানে। এমন কখনো হয় না যে ছিদ্র করার পরে দেখা গেছে এখানে বাচ্চার ঠ্যাং, ছিদ্র করার পর দেখা গেল এখানে বাচ্চার লেজ। এমন হবে না। শ্বাস নিঃশ্বাস গ্রহণ করবে ঠোঁট দিয়ে, ঠিক ওখানেই প্রথম ছিদ্র। আমরা আল্ট্রাসাউন্ড করার যোগ্যতা অর্জন করতে প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ পর্যন্ত অন্তত 20টি বছর লেখাপড়া করেছি। তারপর আল্ট্রাসাউন্ডের প্রশ্ন, এরপরও কত মেশিন ব্যবহার করেছি। বাচ্চার পজিশন কি, কোথায় কাটতে হবে, কি পরিমাণ কাটা লাগবে, তারপর কাটার প্রশ্ন। মুরগি গিয়েছে জীবনে মেডিকেল কলেজের বারান্দায়? যায়নি। তাহলে সে এই সিজার কিভাবে শিখবে? এত লেখাপড়া, এত মেশিন ব্যবহার পরেও তো আমাদের সিজারে ভুল হয়। এবারও এক ব্যক্তি আমার কাছে এসেছে, হুজুর সিজারে বাচ্চা বের করতে গিয়ে মায়ের মূত্রথলি কেটে ফেলেছে, দেওয়ার জন্য এসেছে। এত লেখাপড়া, এত মেশিন, এর পরও ভুল হয়। মুরগির জীবনও ভুল হয় না। তাহলে আমরা বড় শিক্ষিত না মুরগি বড় শিক্ষিত? এরপরও মুরগিকে বড় শিক্ষিত তো পরের কথা, শিক্ষিতও বলে না। কেন বলে না? এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই বলে না। হয় আজ পর্যন্ত কোনো মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন যে মুরগিকে শিক্ষিত বলা যাবে না? দেন নেই। কোন রাষ্ট্র এই আইন করেছে যে মুরগিকে শিক্ষিত বলা যাবে না? এমন আইনও করে নাই। তারপরও তাকে শিক্ষিত বলে না।